জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেইনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো দেশে। গত রোববার আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে তার গলাকাটা দেহ উদ্ধার করা হয়। তারপরই ক্ষোভে ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাজনৈতিক অঙ্গন সহ পুরো দেশের মানুষ। প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হয়েছিল। তবে জোবায়েদ ওই বাসায় যে ছাত্রীকে পড়াতে যেত, সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজনৈতিক কিংবা কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বর্ষা নামের ওই ছাত্রীর প্রেম ঘটিত কারণে তার প্রেমিকের হাতেই বলি হতে হয়েছে নির্দোষ জোবায়েদকে। জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিক মাহির রহমানের প্রতি ক্ষোভ ও ভুল বোঝাবুঝি থেকে হত্যার পরিকল্পনা করে প্রেমিক ও তার বন্ধুরা। বর্ষার তার প্রেমিক মাহিরের সঙ্গে 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সেই বিরোধের মধ্যেই বর্ষা মাহিরকে জানায় যে তিনি তার প্রাইভেট শিক্ষক জোবায়েদকে একতরফা পছন্দ করেন। বর্ষার এই একতরফা পছন্দের কথা শুনে মাহির ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগে ক্ষোভে বন্ধুদের সঙ্গে মিলে জোবায়েদকে হত্যা করে। তবে জোবায়েদের সঙ্গে বর্ষার প্রেম বা ঘনিষ্ঠতার কোনো প্রমাণ মেলেনি। ফোনালাপ বা মেসেজে সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়নি। জানা গেছে, জোবায়েদ প্রায় 1 বছর ধরে পুরান ঢাকার আরমানিটোলার রৌশান ভিলায় বসবাসরত বর্ষাকে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। গত রোববার বিকেলে বর্ষাদের বাসার 3 তলায় খুন হন জোবায়েদ হোসেন। বাসার সিঁড়িতে রক্তের দাগ ছড়িয়েছিল নিচতলা থেকে 3 তলা পর্যন্ত। সিঁড়ির উপর উপুর হয়ে থাকা অবস্থায় জোবায়েদকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। রাতেই অভিযুক্ত বর্ষাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া 2 জনের একজন মাহির, অন্যজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে 2 জনকেই আটকের জন্য রাত থেকে একাধিক টিম কাজ করছে। এদিকে জোবায়েদ হত্যার আগে লাইভ লোকেশন শেয়ার করার ঘটনায় সন্দেহের তীর ওই ছাত্রীর দিকেও যাচ্ছে বলে মনে করছে তার সহপাঠীরা। এদিকে হত্যার দীর্ঘ সময় পার হলেও থানায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এ বিষয়ে নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন, আমরা ওই ছাত্রী, তার বাবা মা সহ 5 জনের নামে মামলা দিতে চেয়েছিলাম, কিন্তু বংশাল থানার ওসি এতজনের নামে মামলা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেছেন, মেয়ের বাবা মায়ের নামে মামলা দিলে মামলা নাকি হালকা হয়ে যাবে, কিন্তু আমরা তাদের নাম উল্লেখ করে মামলা দিতে চাই। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই। জুবায়েদ আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত 1 বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় ওই ছাত্রীকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।